হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো মম পূজা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। তো ভিডিওটা পুরো দেখার তোমাদের অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের যার যার সাপোর্ট লাগবে প্লিজ আমাকে কমেন্ট করো, আমিও তাদেরকে সাপোর্ট করে দেবো। আর এই যে সকালবেলায় এখন কাজও সেরে নিয়েছি। আজকে ছিল সানডে আর আমি সকালে কাজ একদম করে নিয়েছিলাম, কেননা ডাক্তার চেক আপে যাওয়ার কথা ছিল আমার। তো আজকে ডাক্তার বসবে না রবিবার বলে, আর সেজন্য আমি কাজ করে স্নান টান করে নিয়েছি আর পুজোও দিয়ে নিচ্ছি। আর এই যে এখন বাইরে ওখানে যে তুলসী মন্দিরটা আছে এখানটাতে একটু পুজো দিয়ে দিলাম। আর তুলসী গাছটা তোমার দাদাভাই এই 2 দিন হলো নিয়ে এসছে। আর ওই যে নীলকণ্ঠর গাছগুলো দেখছো ওগুলো অনেক বড় হয়ে গেছে। আর আমাদের ব্যালকানি থেকে না প্রচুর হাওয়া দেয়। আর এইদিকে দেখো বাবানের ভাতটা আমি বসে দিয়ে স্নান করতে নেমেছিলাম, তো ওর ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ওর ভাতটা ঠান্ডাও হয়ে গেছিলো। আর আমি ওকে এখন খাইয়ে দেবো। ওর জন্য ভাতে আজকে গাজর, ওর এমনি প্রত্যেক দিনই গাজর দিই, গাজর আলু সিদ্ধ, ডালও দিই, মানে ও যেগুলো খায় সেগুলোই দিই, কেননা ও তো মাছ মাংস খেতেও পারে না। আর ওকে সেরকম আর দিই না, ওর পেট খারাপ হয়ে যায়, তাই ওকে এই প্রোটিন খাবারগুলোই খাওয়ায়। আর এই যে ওকে খাওয়াতে গিয়ে এখন যুদ্ধ করতে হবে, প্রচুর যুদ্ধ ওর সাথে। খেতে গেলে ওর যুদ্ধ, খেতে চায় না, কিছুতেই খেতে চায় না, অনেক কষ্ট করে ওকে খাওয়াতে হয়। তো এখন এই যে ওকে খাইয়ে দেবো, তারপরে রান্না করতে ঢুকবো। তোমাদের দাদাভাই এখনও ডিউটি থেকে আসেনি, ও আসবে একটু পরে। আর ততক্ষণ আমি ওকে একটু খাইয়ে দিই। তো তোমাদের দাদাভাই চলে এসছে আর আমার জন্য মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি বলতে গেলে একজন ওকে ওর মানে বন্ধু বললে হবে না, ওদের একজন সিনিয়র সিটিজেন্স, তো ওকে মিষ্টিগুলো দিয়েছিল। মানে ও আগের দিন ওনার ফোন হারিয়ে গেছিলো, তো তোমাদের দাদাভাই তার ফোনটা খুঁজে পায় আবার তাকে দেয়। তার জন্য তোমাদের দাদাভাইয়ের প্রতি খুশি হয়ে তিনি আজকে মিষ্টি কিনে দিয়েছে। যে তো অনেকগুলো মিষ্টি দিয়েছে। তো তোমাদের দাদাভাই আবার বলছিলো যে অতগুলো মিষ্টির কেন, অত দরকার নেই, একটা মিষ্টি দাও তাহলে হবে। তো বলছে না, বাড়িতে নিয়ে যা, বাড়িতে নিয়ে গিয়ে খাবি। তো এখন এই যে রান্নাবান্না করতে চলে এসেছি। আর এই যে দেখো আজকে রান্না হবে, বুঝতেই পারছো কী রান্না হবে, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, বিরিয়ানি হবে আজকে সানডে। আর অনেক দিন বিরিয়ানি রান্না করিনি, আমি কিনে মানে খেয়েছি কয়দিন, আর এখানে বাড়িতে অনেক দিনই বানাইনি। তো আজকে তোমাদের দাদাভাই বললো চলো তাহলে আজকে বিরিয়ানি বানাও। তো তোমাদের দাদাভাই একটু হেল্প করছিলো, আমিও করছিলাম, দুজন মিলে করে নিয়েছি। আর এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা প্রায় হওয়ার মধ্যেই। আর তোমাদের দেখে কার কার লোভ লাগছে প্লিজ কমেন্ট করো। আর আমার তো বিরিয়ানি খুব প্রিয়, তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ? বিরিয়ানি আমার থেকে আমার বোনের তো বেশি পছন্দ বিরিয়ানি, তোমাদের দাদাভাই তো আরও বেশি পছন্দ করে। আর এদিকে ভাতটাও করা হয়ে গেছে, আর চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালে। আর এদিকে এই যে এটা হচ্ছে কালার, দুধের মধ্যে দিয়ে মানে সব রেডি করা আছে। আর বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আমাদের এখন। আর এই যে এখন আমি খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই খুব খিদে পেয়ে গেছে, আর আজকে করতে অনেক লেট হয়ে গেছিলো। তা তোমাদের দাদাভাইকে এখন এই যে খেতে দিয়ে দেবো। আর এই যে 2 হাঁড়ি হয়েছে, কেন ওর একটা বন্ধুকেও দেবে ও, সেই জন্য মানে দুটো বন্ধু ওর সাথে বিরিয়ানি খেতে চেয়েছিল, সেই জন্য আসলে বিরিয়ানিটা করা। আর তাদেরও দিয়ে দেবো। আর এখন আমরা খেয়ে নিচ্ছি দুজনের জন্য বেড়ে, আর ওদের বন্ধুর জন্য প্যাকিং করে পরে পাঠিয়ে দেবো বিকেলবেলাতে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে বলো, আর প্লিজ সাপোর্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য এই পর্যন্তই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা যদি বিরিয়ানির রেসিপি পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, তাহলে বিরিয়ানির রেসিপিটা তোমাদের দিয়ে দেবো। তো চলো টাটা, তোমরা ভালো থেকো, টাটা।